আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি হয়? আমরা অনেকেই আমাদের পরলোকগত ইন্তেকাল হয়ে গেছে এবং পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেককে আমরা স্বপ্ন দেখি। তো এই স্বপ্নগুলো দেখার পরে কেউ কেউ ভাবেন, মৃত ব্যক্তি যেহেতু আমার সাথে দেখা করেছে, সম্ভবত আমি মারা যাব। আবার মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখেছেন, অথবা খারাপ অবস্থায় দেখেছেন, অথবা মৃত ব্যক্তির সামনে দিয়ে চলে গেছে, কোনো কথা বলে নাই। এই বিভিন্ন কাইফিয়াত দেখলে আপনাদের ভিতরে একটা টেনশন কাজ করে, আমি তাকে কেন দেখলাম? সম্মানিত ভাই বোনেরা, অত্র ভিডিওতে পুরো বিষয়টি পরিষ্কার হতে চলেছে। ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। যারা করেছেন ইতিমধ্যে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত ভাই বোনেরা, মৃত ব্যক্তি, একজন মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সদকায়ে জারিয়া হিসাবে 3টি কাজ এই পৃথিবীতে জারি থাকে। তার ভিতরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, সে যদি একটি নেক সন্তান রেখে যায়, ওই সন্তান তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এটি কিন্তু একটি অন্যতম বিষয়। এবার আসেন, মৃত ব্যক্তিকে কয়েকটি কারণে আপনি স্বপ্ন দেখতে পারেন। সেটা হচ্ছে এই, যেমন একটি বিষয় আছে যেটা আপনাদের ভিতরে একটা কল্পনা, একটা ভয়, আতঙ্ক কাজ করে, সেই বিষয়টাও পরিষ্কার করে দেই শুরুতেই। সেটা হচ্ছে এই যে একজন মানুষের মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়, তখন তার ইন্তেকাল হয়ে গেছে এমন আত্মীয় স্বজন যাকে সেই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসত, তারা স্বপ্নে এসে দেখা দিতে থাকে। এমনভাবে দেখা দেয়, মানে তাদের উদ্দেশ্যই থাকে যে আল্লাহ তাদেরকে এই জন্য প্রেরণ করেন যে আপনি যাতে এই দেহ নামক স্টেশন ত্যাগ করে রবের দরবারের স্টেশনে যে আপনি যাবেন, সেই জন্য শারীরিক মানসিকভাবে আপনি যেন নিজেকে তৈরি করতে পারেন। নিজেকে তৈরি করার জন্য একটা ক্ষেত্র আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করেন। তার বান্দাকে তিনি জোর জবরদস্তি করে দুনিয়া থেকে নেন না, সেই আস্তে আস্তে মানসিকভাবে তৈরি হয়ে যায়। এটি একটা কারণ থাকে, কিন্তু মৃত ব্যক্তিকে দেখলেই এটা যে একটা কারণ এরকম না। দ্বিতীয় আরেকটি বিষয়, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সাথে যুদ্ধ করে এক সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবীর কিছু লোন ছিল, ঋণ ছিল, উনি ঋণগ্রস্ত ছিলেন। তো এই ঋণের দায়ে তিনি আবদ্ধ ছিলেন। তো ওনার শাহাদাতের পরে কিছুদিন পরে ওনার সন্তান স্বপ্নে দেখলেন যে তার বাবা এই ঋণের দায়ে তিনি আটক আছেন। তিনি তাৎক্ষণিকভাবে স্বপ্ন থেকে ঘুম ভাঙার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই প্রিয় সাহাবীর ঋণ আদায়ের উদ্যোগ তিনি নিজে নিলেন এবং ওই তার সন্তানকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের দয়া হলো, তিনি ঋণ পরিশোধ করে দিলেন। আল্লাহ পাকের দয়ায় ওই সাহাবীর আত্মা যে ঋণের দায়ে আবদ্ধ ছিল, তিনি মুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাকের অপরিসীম রহমতের ছায়ার নিচে তিনি আশ্রয় পেলেন। তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু একটি সংযোগ, যোগাযোগ। হ্যাঁ, আপনি মৃত ব্যক্তিকে হাস্যোজ্জ্বল দেখেছেন, ভালো দেখেছেন, এর মানে হলো আসলে তিনি ভালো আছেন। এটি আপনাকে একটা মেসেজ দেওয়া হলো। আপনি যেহেতু তাকে নিয়ে কোনো সময় চিন্তা করেছেন, তার পারলৌকিক অবস্থা যে ভালো লেভেলে আছে, এটা আপনাকে দেখানো হলো। আমরা অনেকে আছি, আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে, আমার অমুক বন্ধু কেমন আছে, মনের ভিতরে একটা টেনশন কাজ করে, একটা জিজ্ঞাস্য মনের অস্থিরতা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মধ্য দিয়ে কিন্তু সেটি পরিষ্কার করেন, সুস্পষ্ট করে দেন, সুসংবাদ দেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়ে গেছে। সে বিষয়টা হলো এই যে মৃত ব্যক্তিকে যদি আপনি দুরবস্থায় দেখেন, তাহলে তার জন্য আপনার করণীয় আছে। আপনি তার জন্য দোয়া করবেন। যেহেতু সে আপনার সাথে দেখা করেছে, আপনি তার জন্য দোয়া করবেন। আর দোয়া করলে জীবিত ব্যক্তির দোয়া মৃত ব্যক্তির জন্য আল্লাহ নিশ্চয়ই কবুল করে থাকেন। আপনার এই দোয়ার কারণে তিনি কিন্তু পারলৌকিক জীবনে তিনি ভালো থাকবেন, তিনি সুস্থ থাকবেন। আপনি তার সুস্থতার জন্য, তার ভালোর জন্য, তাকে সওয়াব রেসানি উদ্দেশ্য করে
আপনি একটা উমরা হজ করে দিতে পারেন, আপনি তার জন্য একটি রোজা আদায় করে দিতে পারেন, আপনি দান সদকা করে দিতে পারেন, 10 জন এতিম মিসকিনকে দাওয়াত দিয়ে অসহায়কে আপনি খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। মহল্লার আপনার এলাকার মসজিদে আপনি খাবারের ব্যবস্থা করতে পারলেন, আপনার মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন, অসহায় গরিবদের মাঝে তাকে স্মরণ করে কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা আমাদের মৃত ব্যক্তিদেরকে তাদের পারলৌকিক জীবনে তারা যেন আরো ভালো থাকতে পারে, আল্লাহ পাকের কাছে আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে তাদের ভালো, তাদের কল্যাণ আমরা কামনা করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আশা করি এই বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। তারপরেও যদি আপনাদের আরো সবিস্তারে জানার থাকে, স্কলে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে, বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে, এই টাইমে আপনারা কল করলে আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দিতে। আর আমাদের এখানে রুকিয়া সেন্টার রয়েছে, আমরা রুকিয়া থেকে সুস্পষ্ট শরিয়া সম্মত আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমরা পরামর্শ দিয়ে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।